হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সানডে, সকালে তো মিটিং ছিল আমাদের। তো মিটিং এর পর মেয়ে আবার গেছে আর একটা মিটিং এ। তো অনেকদিন থেকেই নার্সারি যাবো যাবো করছিলাম। দেবরূপাকে নিয়ে গেছিলাম আজকে। দেবরূপারও কিছু গাছ কেনার ছিল। আর আমার তো ছিলই, আমার গাছও কেনার ছিল, তার সঙ্গে একটা মালির খুব দরকার, লোকাল মালি। কারণ এখানে আরবান ক্লাব থেকে মালি পাওয়া যায় না। তো কিছু গাছ আমার ওই যেগুলো বারান্দায় হয়েছে, পেঁপে গাছ, লঙ্কা গাছ, এগুলো একটু বড় টবে না দিলে ওরা আর বাড়ছে না। ওগুলোতে অল্প অল্প মাটি আছে তো, তো ওগুলো বাড়ছে না। তো নিজের হাতে করেছি, একদম বীজ থেকে শুরু করেছি। তো ওগুলোকে কি করে ছোট, মানে মরে যেতে দিই, শুকিয়ে যাবে ওরকম ভাবে ছোট থাকলে। না বাড়তে পারলে আমারও ভাল লাগবে না। ফলের আশা করি না, কিন্তু গাছ, সবুজ গাছ আমার খুব প্রিয়। তো সেজন্য নার্সারি যাবো অনেকদিন থেকেই ভাবছি, বলে আসলাম একটা মালির জন্য। বললো আপনি যেদিনকে বলবেন তারপরের দিনকে আমি পাঠিয়ে দেবো। বললাম আচ্ছা ঠিক আছে। তো ফোন নাম্বার টাম্বার নিয়ে এসেছি। তো কিছু গাছও কিনেছি। আবার এখন এসে রান্না করবো, মানে এখনই ফিরলাম, রান্নাও করবো। চলুন দেখাই কি করি। দিনের বেলা এখন আর তো মেয়ে নেই, মেয়ে ফিরতে কখন হবে জানি না। আমি একটু দই চিড়ে খেয়ে নেবো, দুদিন ধরে বাইরের খাবার হচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না। পেটটায় সমানে মানে কেমন, বুকের কাছটা কেমন যেন চাপ ধরছে। তো আমি একটু দই চিড়ে খাবো ঠান্ডা ঠান্ডা করে। ঠান্ডা খেলেও তো আবার শরীর খারাপ, কফ জমছে, নাক বন্ধ, চোখ দিয়ে জল পড়ছে, মানে কি করবো আমি জানি না। শরীর নিয়ে খুব নাজেহাল আসলে। কিছু না কিছু আমার লেগেই আছে। কালকে তো ওই ডাক্তার দেখাতে গেলাম, ওই অবস্থা। তো জানি না এখন টেস্ট গুলো যদি বাইরে থেকে করা যায়, দেখি কত টাকা খরচা, কি ব্যাপার। তো আজকে তো আবার একদম চচ্চড়িয়ে রোদ্দুর উঠেছে। বেরোচ্ছি যখন বৃষ্টি এসে গেল। দেবরূপা আবার ওপরে আসলো ছাতা নিতে। বেরোচ্ছি, রোদ্দুর বেরিয়ে পড়লো, বৃষ্টি কমে গেল। তো রাস্তার হেঁটেই গেলাম। আসার সময় অটো নিতেই হলো, অতগুলো বাস আছে, ও চারটে পাঁচটা নিয়েছে, আমিও চারটে পাঁচটা নিয়েছি। চলুন দেখাই কি কি গাছ নিলাম আর কি কি রান্নাও করছি আজকে। এসেই তো ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়েই গেছিলাম। তো ভাতটা আগে করে নিই, তারপরে এদিকে ডিম সেদ্ধ করবো। আর সে একটু ডিম ভাপা করবো। এটার ভিডিও যাবে, এটা আমি আমার বন্ধু এসেছিল যখন করে খাইয়েছিলাম, ওদের খুব ভালো লেগেছিল। তো লিঙ্ক চাইছিল, না আমার লিঙ্ক নেই রে, ওটা তো আমি দেখাইনি। ওটা আমি তোদেরকেই প্রথমবার করে খাওয়ালাম। তো আহ, তখনই ভাবলাম যে চলুন আর একদিন করবো, করে আপনাদের সঙ্গেও শেয়ার করবো। সবাই জানে ডিম ভাপা, সবাই করে, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করবো। শেখাতে চাই না, কিন্তু শেয়ার করতে চাই যে আমি কিভাবে করলাম। এই যে ভাত হয়ে গেছে, ভাত হয়েই এসছে। এটা ভাতটা নামিয়ে এবার ডিমটা বসিয়ে দিই। এই যে ভাতটা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে নামিয়ে দেবো। ইন্ডাকশনে বসালে হাত দিয়েই নামানো যায়, মানে কিছু কাপড় লাগে না। এদিকে ডিমটা বসিয়ে দিলাম, চারটে ডিম একটু ভালো করে সেদ্ধ হোক। আর এদিকে করে নেবো একটা মশলা। এদিকে আমি খাবো, একটু চিড়েও ভিজিয়ে দিলাম। মশলাটা এই যে সর্ষে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। এবার এটাই মিক্সিং জারে ঢেলে নেবো। আমি না এইভাবে ভেজাই, নিচে জল আছে, এই পুরো ভিজিয়ে দিলেই দেখো পড়ে যাচ্ছে। পড়ে গেলে কি আর এই তোলা খুব মুশকিল হয়ে যায়। এটা আমি এখানে ঢেলে দেবো। আর এই জেকে টেকে এই না খুব একটা ধুতে লাগে না। এই চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ছোট ছোট, একটু সামনের দিকগুলো পচে গেছে, ওগুলো ফেলে দিলাম। এতে দেবো এই ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে তাজা নারকেল থাকলে দেবেন। আমি দেবো এখানে ডেসিকেটেড কোকোনাট 2 চামচ। এই যে এই 1 চামচ দিলাম। আর 1 চামচ পুরো দেবো না, অল্প দেবো। বেশি আবার মেয়ে নারকেলের গন্ধ ভালোবাসে না। আমি আর ছেলে যেমন নারকেল খুব ভালোবাসি, মেয়ে বেশি ভালোবাসে না। একটু দেবো,
1 চামচের মতন দেবো দুধ, দেবো এতে একটু নুন। এই মশলাটা না আমি একদম বাংলাদেশি শেফের থেকে শিখেছি। তাতে না সর্ষেটার ঝাঁঝ হয় না। একটু নুন দিয়ে দেবো, আবার পরে স্বাদ মতন দেবো, এখন একটু অল্প করে দিলাম। আর দেবো সর্ষের তেল। আজকে আর ট্রাইপডে লাগাইনি, এমনি হাতে ধরে আছি। দিয়ে এটাকে একদম ফাইন পেস্ট করবো। চলুন আগে পেস্ট করে নিই, একটু জল দরকার হলে দেবো। আজকে ব্লগের মধ্যেই রান্না দেখানো হয়ে গেল। এই যে সব ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এর মধ্যে ওই ডিমটা সেদ্ধ হলে একটু ভেজে নেবো, নিয়ে বসিয়ে দেবো। দিয়ে একদম কড়া, এই যে কড়া রেডি করাই আছে, জল দিয়ে ভাপে বসিয়ে দেবো। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা এই যে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে বসিয়ে দেবো, একটু সর্ষের তেল। খুব দারুণ খেতে হয়েছে। আমি একটু হাতে করে তুলে টেস্ট করলাম, যেমন সুন্দর নারকেলের টেস্ট লাগবে তেমন সর্ষে ঝাল। আপনারা চাইলে যদি ঝাল বেশি খান একটু শুকনো লঙ্কা দিতে পারেন, আমি একদম কিন্তু শুকনো লঙ্কা আর খাচ্ছি না, বন্ধ করে দিচ্ছি। তেলটাও কম খাচ্ছি। আহ চলুন দেখা একটু, মানে এগুলো একটু ব্যবস্থা করে নিই, সব গুছিয়ে নিই, তারপরে দেখা। ব্লগটা আর বেশি বাড়াবো না, কাঁচা লঙ্কাগুলো সব রেডি করে রাখলাম। এই যে সর্ষে, এর মধ্যে শুধু একটু তেল দেবো, আর ডিমগুলো ভেজে বসিয়ে ভাপে বসিয়ে দেবো। যেরকম ভাপে বসায়, যেটা সেটা যেরকম আপনাদের পদ্ধতি হবে, যেরকম পারবেন। যেমন অনেকে ইডলি স্ট্যান্ডে রাখছে, আমি এরকম কড়াতে রাখবো, তো যেটা যেরকম ঠিক লাগবে। তো চলুন ব্লগটা তাহলে শেষ করি। ছোট করে একটা ব্লগ করলাম, রান্নাটাও এর মধ্যে শেয়ার করলাম। দেখুন কিরম রোদ উঠেছে, একটু আগেই ঝিপঝিপ করে বৃষ্টি হলো। আকাশে মেঘ আছে কিন্তু ওই ঠিক শরৎকালের মেঘের মতো, পুজো পুজো ভাব একেবারে। মনটা যেন মনে হচ্ছে এক্ষুনি কলকাতা চলে যাই। প্রচন্ড রোদ্দুর এদিকে। এই যে আম গাছ ক্রমশ বড় বড় হচ্ছে, আমি বলেছিলাম না আকাশে হয়তো দুদিন পর আর দেখা যাবে না। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ও গাছ তো দেখালামই না, সবাই ভুলেই গেলাম। এই যে গাছ এনেছি, স্নেক প্ল্যান্ট এনেছি একটা এরম কাছুয়াতে, আমার ছেলে দেখলে খুব খুশি হবে। জেট প্ল্যান্টটা এনেছি এরকম বুদ্ধার প্লাস্টিক, এটা প্লাস্টিকের। আর একটা কারি পাতা গাছ এনেছি, আর একটা ছোট তুলসী গাছ এনেছি। আর দুটো এরম টব এনেছি, কারণ ওদিকে দুটো টব ভেঙে গেছে। একটা আমার ওই তুলসী গাছটাও ওইদিকে রাখবো, আর এখানে একটা রেখে দেবো। দুটো তুলসী গাছ হলো আমার। এইখানে একটা, এইটাতেই একটা গাছ বেরিয়েছে, জানি না কি গাছ। আর এটা তো দেবরূপার তুলসী গাছ। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। দেখুন আবার মেঘলা হয়ে গেল, এরকমই চলছে, কখনো রোদ্দুর কখনো মেঘলা। হাওয়া চলছে খুব ভালো, তো ওই জন্য অত কষ্ট নেই, পাখার তলায় আরাম। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।